গুড মর্নিং বন্ধুরা। আজকে নতুন আর একটা শাক নিয়ে চলে এসেছি। তো এই শাকটা অনেকেই খেয়েছো, চলো শাকটা তুলে নিয়ে আসি। আমার গ্রামটা বেশ খুব ভালো লাগে, চারিদিকে সবুজ আর সবুজ। আজকে রান্না করবো সজনের শাক, তো চলো তুলে নিই। এই শাকটা ভাজা হয়। আর আমাদের গ্রামে যত রকমের শাক আছে, যা যা খাই সব ভিডিও করে দেখাবো। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, তাহলে আমাদের গ্রামও দেখাবো আর অনেক নতুন নতুন রান্নাও দেখাবো। বাপের বাড়ি আসলে বেশি শাক পাতায় বেশি খাওয়া হয়, কারণ আমার শাক খেতে খুব ভালো লাগে। কথা হয়ে যাবে আমার রান্না। চলো দেখিনি এটা কি করে রান্না করব। সজনের পাতাগুলো এইভাবে ছাড়িয়ে নিতে হবে, ভালো করে দেখতে হবে কোনো পাতায় পোকা না থাকে। এভাবে বেছে নিতে হবে পাতাগুলো, যেন মোটা ডান্টিগুলো না থাকে। এই সরু সরু ছোট ছোট ডান্টিগুলো থাকলে কোনো অসুবিধা হবে না। সজনে পাতার ডাঁটিগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। সজনের পাতাগুলো এইভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে। সজনের পাতা রান্না করতে কি কি লাগবে চলো একবার দেখে নেওয়া যাক। এখানে নিয়েছি চালের গুঁড়ো আর কয়েকটা বড়ি এখানে গুঁড়ি গুঁড়ি করে ভেঙে নিয়েছি, আর কয়েকটা রসুন থেতো, লবণ, হলুদ, রাঁধুনি, কালো জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। কড়াইটা গরম করে নিয়েছি, এবার একটু সর্ষের তেল দিয়ে দেব। আর তেলটা গরম হয়ে গেলে বড়িগুলো দিয়ে বড়িগুলো ভেজে নেব। সামান্য একটু কালো জিরে দিয়ে দিচ্ছি, এবার একটু রাঁধুনি দিয়ে দিচ্ছি, থেতো করা রসুনটা দিয়ে দিচ্ছি। এগুলো এবার নেড়েচেড়ে একটু ভেজে নিয়ে সজনে পাতাগুলো দিয়ে দেব। তোমরা চাইলে সজনে পাতার ভিতর পেঁয়াজ কেটেও দিতে পারো, পেঁয়াজ দিয়েও খুব ভালো লাগে খেতে। পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিলাম, স্বাদ মতো একটু লবণ দিয়ে দেব। সজনের পাতাগুলো সেদ্ধ হওয়ার জন্য 2-3 মিনিটের জন্য ঢেকে দেব। সজনের পাতাগুলো নরম হয়ে এসেছে, এবার একটু চালের গুঁড়ি দিয়ে নেড়েচেড়ে 2-3 মিনিটের জন্য আর একবার ঢেকে দেব। সজনে পাতা তৈরি হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নেব।
সজনের পাতা রেডি। অবশ্য এই সজনের পাতাকে অনেক সময় আমরা সজনের শাক বলে থাকি। আর এই রান্নাটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর তোমরা সবসময় সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ।